দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। এখনকার পরিস্থিতি জানাতে তিনি যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। মেহেদী, এখন পর্যন্ত নিখোঁজ স্বজনদের কতজন আছেন সেখানে এবং তদন্তে অগ্রগতির কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। তিশা, আপনি জানেন যে এই দৌলতদিয়া ঘাটে কিন্তু গত বুধবারে যে বাস দুর্ঘটনা ঘটেছে, ফেরিতে উঠতে গিয়ে পল্টন থেকে যে বাসটি পানির মধ্যে পড়ে যায় সেটিতে কিন্তু 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই 26 জনের মরদেহ কিন্তু স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক যে স্থানটিতে দুর্ঘটনাটি ঘটেছে, ঠিক সেই স্থানটিতেই। আমি যদি ক্যামেরার সাহায্যে একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, বিআইডব্লিউ টি এর ডুবুরি দল যারা রয়েছে তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ডুবুরি দল পানিতে তারা ডুবিয়ে পানির নিচে গিয়ে শেষ চিহ্ন, কারো কোনো সম্পদ, কারো কোনো কিছু আছে কিনা এবং কোনো মরদেহ আছে কিনা সেই বিষয়গুলোকে তারা ডুবিয়ে পানির নিচে গিয়ে তারা দেখার চেষ্টা করছে এবং বারবার তারা সেখানে নামছেন। আপনি জানেন যে যেই স্থানটিতে বাসের এই তলিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে সেখানে কিন্তু পানির গভীরতা অনেক। জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছিল এখানে অন্ততপক্ষে 90 ফিট পানির গভীরতা রয়েছে। সেই স্থানটিতে ডুবুরি দল কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউ টি এর ডুবুরি দল, সবাই কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে শেষ সম্বল বা কারো মরদেহ বা এখনো পর্যন্ত আছে কিনা। তবে নিখোঁজের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, এই দুর্ঘটনার পর থেকে আমরা দেখেছি 11 জনকে কিন্তু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি 26টি মরদেহ পাওয়া গেছে। আর গতকালকে বিকেলে বালিয়াকান্দি উপজেলার এক নারী তিনি দাবি করেছেন তার ভাই ইটভাটার শ্রমিক, তিনি ঢাকায় যাচ্ছিলেন এই বাসে, সে নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের কাছে তিনি দাবি করেছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু একটি দাবি উঠেছে যে একজন মানুষ এখনো নিখোঁজ রয়েছে, তাকে না পাওয়া পর্যন্ত, তাকে খোঁজা পর্যন্ত তারা কিন্তু এই স্থানটিতে থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। তারই অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি যে ডুবুরি দল তাদের কার্যক্রম তারা অব্যাহত রেখেছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় আপনি তিশা জানতে চেয়েছেন, তদন্ত কতদূর এগোলো। আপনি জানেন যে এই ঘটনার পর 2টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। একটি নৌপরিবহন মন্ত্রণালয় থেকে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এছাড়াও রাজবাড়ীর জেলা প্রশাসন কিন্তু আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে, যেখানে 5 জন সদস্য রয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে আগামী 3 দাখিল করবেন এবং রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতান আক্তার আমাকে জানিয়েছেন 3 কার্য দিবসের কিন্তু একদিন কার্য দিবস গতকালকে গিয়েছে। আজকে শুক্রবার, আগামীকালকে শনিবার যে রয়েছে, 2-1 দিন হয়তো বা তারা তদন্ত শেষ করবেন এবং প্রতিবেদন জমা দিবেন। তদন্ত কার্যক্রম চলছে, পাশাপাশি উদ্ধার কার্যক্রম চলছে। আমরা দেখছি যে একের পর এক যারা উদ্ধারকারীরা রয়েছে তারা কিন্তু নদীর বিভিন্ন এলাকায় স্পিড বোট নিয়ে তারা খুঁজছেন দূরে কোথাও মরদেহ ভেসে আছে কিনা, কোনো পদ্মার চরের মরদেহ ভেসে আছে কিনা, সেই বিষয়টিও তারা দেখার জন্য কিন্তু খুঁজে যাচ্ছেন। তবে এই যে নৌ দুর্ঘটনাটি ঘটলো এটির জন্য আসলে স্থানীয়রা তারা কিন্তু ঘাট ব্যবস্থাপনাকেও দায়ী করেছেন। পাশাপাশি বাস চালক যিনি রয়েছেন, চালকের কোনো অদক্ষতা রয়েছে কিনা, চালকের কোনো সমস্যা ছিল কিনা, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল তার কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা, সবগুলো বিষয় খতিয়ে দেখে তদন্ত করে এটি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সেই সাথে আর যাতে সড়কে এবং নৌপথে এ ধরনের কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, মৃত্যুর মিছিল না বাড়ে, সেজন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করার জন্য এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের যাত্রীরা কিন্তু দাবি জানিয়েছেন। তিশা। মেহেদী, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।